হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ এই ভিডিওটিতে আমরা সূচকের খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম সমাধান করার চেষ্টা করব এবং এই প্রবলেমটা ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রেই কিন্তু থাকে। ম্যাক্সিমাম অঙ্ক সমাধান করতে গেলে এই ছোট্ট প্রবলেমটা আমাদের অঙ্কের ভেতরেই দেওয়া থাকে এবং সেটা আমাদের ভ্যালু পুট করতে হয়। তো আজকে আমরা এই ভিডিওটিতে এই প্রবলেমটা একাধিক পদ্ধতিতে বোঝার চেষ্টা করব এবং এই প্রবলেম সমন্বিত যে সমস্ত সমস্যাগুলো স্টুডেন্টদের হয়ে থাকে সেগুলোকে ক্লিয়ার করার চেষ্টা করব। তো দেখো, প্রশ্নে বলা আছে এক্স টু দি পাওয়ার 0 ইজিক্যাল টু কত, যেখানে এক্স এর মান 0 হওয়া যাবে না। অর্থাৎ এক্স এর মান এখানে কি হতে পারে? এক্স এর মান এখানে হতে পারে 1, 2, 3, 4, 5, 6 এটসেট্রা। তাহলে প্রথমে আমরা এটাকে সমাধান করব। ফার্স্ট যে মেথড সেটা হলো, দেখো x টু দি পাওয়ার 0 এটা সমান সমান আমরা লিখতে পারি x টু দি পাওয়ার 1 মাইনাস 1 is equal to x to the power 1 into x to the power minus 1 is equal to x to the power 1 by x to the power 1. x to the power 1 by x to the power 1 is equal to কেটে গিয়ে হয়ে গেল 1। তাহলে আলটিমেটলি আমরা যেটা ভ্যালু পেলাম যে x to the power 0 is equal to 1। এছাড়া আরেকটা পদ্ধতি কি করা যেতে পারে? x to the power 0 is equal to আমরা লিখতে পারি x to the power 0 into x to the power a by x to the power a is equal to x to the power 0 plus a by x to the power a is equal to x to the power a by x to the power a কেটে গিয়ে হয়ে গেল 1। এছাড়া আরেকটা পদ্ধতিতে আমরা এটাকে সমাধান করার চেষ্টা করব। দেখো, এটা হলো x এর কিউব সমান সমান আমরা লিখতে পারি x into x into x, বা x এর স্কয়ার লিখতে পারি x into x, x is equal to লিখতে পারি x, x এর পাওয়ার যখন 1 থাকবে is equal to x, x এর পাওয়ার 0 is equal to কত? তো এখানে আমরা বের করব x to the power minus 1, x to the power minus 2, এগুলো প্রত্যেকটার ভ্যালু আমরা বের করব। যখন x to the power minus 1 হয় সেগুলো আমরা জানি x to the 1 by x, x to the power minus 2 হলে 1 by x স্কয়ার। এইবার যখন x কিউব ছিল তখন সেটাকে যখন আমরা x স্কয়ারে কনভার্ট করেছি সেটা একটা x কমে গেছে, অর্থাৎ 3x কিউব is equal to x into x into x, অর্থাৎ কোনো কিছুর পাওয়ারে যত থাকবে সেটাকে ততবার গুণ করতে হবে। তাহলে যখন পাওয়ার 1 কমে গেল তখন কিন্তু সেই সংখ্যাটাও কিন্তু কমে গেল, অর্থাৎ x 3 বার গুণ ছিল সেটা 2 বার গুণ হয়ে গেল, অর্থাৎ x কে আমরা একবার ভাগ করে দিয়েছি x দিয়ে। একই রকম ভাবে এখানেও আমরা x দিয়ে ভাগ করে পরের সংখ্যাটা আরেকটা x পেয়েছি। তাহলে তারপরের সংখ্যাটা কি হতে পারে সেটাকেও আমরা যদি x দিয়ে ভাগ করি তাহলে x by x is equal to হয়ে যাচ্ছে 1। সিমিলারলি পরের সংখ্যাটাকে আমরা ভাগ করলাম কত দিয়ে? x দিয়ে, তাহলে কত পাচ্ছি? 1 by x সমান সমান 1 by x। একই রকম ভাবে 1 by x কে যখন x দিয়ে ভাগ করব সেটা পেয়ে যাচ্ছি 1 by x স্কয়ার, অর্থাৎ 1 by x ভাগ 1 by x is equal to 1 by x into x। তাহলে এখানে আমরা কি পাচ্ছি যে x to the power 0 সমান সমান 1। তারপর এর পরের পদ্ধতিটা কি? x to the power 0 কে আমরা x to the power 0 দিয়ে ভাগ করব। তাহলে আমরা লিখতে পারি x to the power 0 into x to the power minus 0 is equal to x to the power 0 minus 0 আলটিমেটলি হচ্ছে x to the power 0। অর্থাৎ কোন সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ করে যদি সেই সংখ্যায় পাওয়া যায় সেটা একমাত্র একটি সংখ্যার ক্ষেত্রেই পসিবল, সেটা হচ্ছে 1। কারণ 1 কে একমাত্র 1 দিয়ে ভাগ করে 1 পাওয়া যায়, সেটা অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে সেটা পাওয়া যায় না। এবার আমরা লাস্ট যে মেথডটা শিখবো সেটা খুবই ইন্টারেস্টিং, একটু অন্যরকম ভাবে এটাকে আমরা সমাধান করার চেষ্টা করব। দেখো, ধরে নিলাম এটা একটা কোনো ঘর, এ কি করে? একটা জাদুঘর। কোনো জটিল সংখ্যাকে আমরা যখন এর ভেতরে দেব সে কি করবে? ওই সংখ্যাটাকে সিম্পলিফাই করে সরল করে দেবে। যেমন আমরা লিখলাম 5 টু দি পাওয়ার কিউব, অর্থাৎ 5 টু দি পাওয়ার 3 5 এর কিউব। এ কে যখন এখানে দেব বা অর্থাৎ 5 টু দি পাওয়ার কিউব লিখবো তখন সেটাকে সিম্পলিফাই করে ও লিখে দেবে 125। সেই রকম 5 স্কয়ার এটাকে যখন এখানে দেব একই রকম ভাবে সে কিন্তু এর রেজাল্ট দিবে 25। সেই রকম যদি 5 টু দি পাওয়ার 0 দিই এখানে
তাহলে এর ভ্যালু এ কত দিবে, অর্থাৎ যখন পাওয়ারে কিছু থাকবে না, জিরো, সেক্ষেত্রে ইনিশিয়াল পয়েন্টে এর মান কত হতে পারে? হয় জিরো হবে নয়তো ওয়ান হবে। তাহলে জিরো হবে না ওয়ান হবে? যদি জিরো হয় তাহলে পরবর্তী যে সংখ্যাগুলো আমরা এখানে পুট করব প্রত্যেকটার কিন্তু মান জিরোর সাথে মাল্টিপ্লাই হয়ে জিরোই হয়ে যাবে। কিন্তু এখানে যেহেতু ইনিশিয়াল পয়েন্টে একটা ভ্যালু দেবে সরল করে, সেই ভ্যালুটা কিন্তু কত হলে এই ভ্যালুগুলো আমরা পাবো, তাহলে সেই ভ্যালুটা কত হতে পারে? সেটা একমাত্র ওয়ান হতে পারে, কারণ ওয়ানের সাথে যে কোনো সংখ্যা গুণ করলে সেই সংখ্যাটার কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ 5⁻0 ভ্যালু হবে 1। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং তোমাদের জন্য একটা প্রশ্ন থাকবে যেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। তোমরা এই ভিডিওটিতে শিখে গেলে যে x⁻0 = 1, যেখানে x not = 0। তোমরা কমেন্টে জানাবে 0⁻0 = কত।